নমস্কার বন্ধুরা, মিম স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে বিষয়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে পর্চা বা আরওআর আবেদন করব সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা অনলাইনের মাধ্যমে পর্চা বা আরওআর অ্যাপ্লাই বা আবেদন করব। তার আগে যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এরপর সার্চ বক্সে টাইপ করব বাংলার ভূমি। .gov.in দিয়ে ওকে করে দেবো। এরপর দেখবেন বাংলার ভূমি যে পেজটা সেটা চলে এসে এখানে দেখবেন সাইন অপশান আছে, সাইন ইন। আমরা এই সাইন ইনে ক্লিক করব। এরপর দেখবেন লগইন পেজ চলে এসে আইডিটা দেব, তারপর এখানে পাসওয়ার্ডটা দেব। এরপর যে ক্যাপচা কোডটা দেখছেন আমরা এখানে এটা দিয়ে দেব। তারপর এখানে লগইন করব। আমাদের যে বাংলার ভূমি পোর্টাল, এটা আমি লগইন করেছি, নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এবার এখানে যে দেখছেন সিটিজেন সার্ভিস, আমরা এখানে ওকে করব। এরপর দ্বিতীয় যে অপশানটা দেখছেন সার্ভিস ডেলিভারি, আমরা এখানে ক্লিক করব। তারপর দেখব পর্চা বা আরওআর অ্যাপ্লিকেশন করব, সেই জন্য আমি এই যে আরওআর রিকোয়েস্ট দেখছেন আমরা এখানে ক্লিক করব। পরে এরকম একটি পেজ চলে আসবে, রিকোয়েস্ট ডিটেলস। তো আমাদের যে জায়গাটা, তো আমরা যে জায়গাটার জন্য আবেদন করব, আমরা যে জায়গাটার জন্য পর্চা বা আরওআর আবেদন করব, আমরা সেই জায়গাটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে আমরা সেই ডিস্ট্রিক্টটা সেখানে সিলেক্ট করে নেব। এরপর আমরা ব্লকটা সিলেক্ট করে নেব। এবার যে মৌজার আন্ডারে পড়ছে আমরা সেই মৌজাটা সিলেক্ট করে নেব। এরপর যে খতিয়ান নাম্বারটা আছে এই খতিয়ান নাম্বারটা আমরা টাইপ করব। এরপর যে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর গার্জেন নেম যে যা থাকবে, স্বামী, ফাদার যেটা হবে সে করে দেবেন। এরপর যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। এরপর যে দেখছেন এখানে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করব। এরপর যে অপশানটা এখানে দেখছেন আপনারা ব্লু কালারের, ক্যালকুলেট ফি, আমরা এখানে ওকে করব। ওকে করার পর দেখবেন আমাদের যে টেনটার জন্য অ্যাপ্লাই করছি সেজন্য কিন্তু কিছু ফিজ কেটে থাকে। তো আমরা এটা কিন্তু আমরা নোট করে রাখবো। আমরা যখন আরওআর বা পর্চাটি ডাউনলোড করতে চাইবো তখন কিন্তু এই নাম্বারটা অবশ্যই লাগবে, না হলে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো না। তারপর দেখুন নাম্বার অফ পেজ, মানে আমাদের যে পর্চাটা অ্যাপ্লাই করছি এই পর্চাটা কত পেজের, একটি পেজের না দুটি পেজের, যেরকম যেরকম দাগ থাকে খতিয়ানে সেরকম পেজ আসবে এখানে। এখানে কিছু ফিজ পেমেন্ট করতে হয়, না হলে কিন্তু পর্চাটা আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো আমাদের এই যে যতগুলি এখানে পেজ থাকবে সেই অনুযায়ী এখানে প্রসেসিং ফিজ পেমেন্ট করতে হবে। তো আরওআর বা পর্চা অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু নেট ব্যাঙ্কিং হোক বা ডেবিট কার্ড হোক আমাদের থাকা কিন্তু খুবই প্রয়োজন, না হলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না। আমরা নেট ব্যাঙ্কিংয়ে যাব, আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। তারপর এবার আমি কন্টিনিউ করব। এরপর একটি পেজ চলে আসবে পেমেন্ট থ্রু গ্রিপস, তো আমরা ওকে করব। পেজটি ডাইরেক্ট গ্রিপসে চলে যাবে। এবার আমরা এখানে যে ভেরিফাই অ্যান্ড চেক আছে আমরা এখানে ক্লিক করব, দিয়ে নেক্সট করব। এরপর যে পেমেন্ট মোড, এটা অনলাইন পেমেন্ট। এবার আমার ব্যাঙ্কটি সিলেক্ট করে নেব, তারপর নেক্সট করব। এরপর যে দেখছেন আপনাদের আগে বলেছি যে আরওআর নাম্বারটা নোট করে রাখতে হবে, তার সঙ্গে কিন্তু এই যে জিআরএর নাম্বার দেখছেন এই জিআরএর নাম্বারটাও আমাদেরকে নোট করে রাখতে হবে। পর্চাটি ডাউনলোড করার সময় কিন্তু আমাদের এই দুটোই প্রয়োজন হবে, না হলে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না। এরপর আমরা এখানে ওকে করব। তারপর পেমেন্ট নাও,
তারপর দেখবেন আমাদের ব্যাংকের যে লগইন পেজ সেটা চলে আসবে। এখানে আমার ব্যাংকের যে ইউজার আইডি সেটা দেব, তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দেব। এরপর আমরা লগইন ক্লিক করব। এবার দেখবেন ব্যাংকে রিডাইরেক্ট হয়ে যাবে। এবার আমি এখানে কনফার্মে ওকে করব। তারপর নিচে যে দেখবেন একটি ওটিপি চাইবে থেকে, আমি যেহেতু স্টেট ব্যাংক থেকে সিলেক্ট করেছি আমার যে সিস্টেমটা, আমি সেভাবে লগইন করব। দিয়ে এখানে আমার মোবাইলে যে ওটিপিটা এসছে আমি সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো। যেহেতু আমার স্টেট ব্যাংকের সিস্টেমটা যেভাবে আমি সেভাবে ঠিক পেমেন্ট, এবার আমি পেমেন্টটা করে দেবো। তো যার যেরকম ব্যাংক থাকবে সে সেভাবে পেমেন্টটা করবেন। পেমেন্ট হওয়ার পর একটি রিসিপ্ট চলে আসবে, ট্রানজ্যাকশান চালান চলে আসবে। আমি সেটাকে ডাউনলোড করে রাখবো। এই যে জিআরএন নাম্বারটা, এই যে স্লিপটা আমি এটা সেভ করে রাখবো। যদি আমরা আরও একটা প্রথম দিকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমরা নোট করতে না পারি, তাহলে আমরা এই যে চালানটা দেখছেন এই চালানের মাধ্যমে কিন্তু গ্রিপস নাম্বার আর1 নাম্বার পাওয়া যাবে। তো সিটিজেন সার্ভিসে আবার গিয়ে জিআরএন যে সার্চ অপশানটি আছে, জিআরএন সার্চ যে অপশানটি আছে আমরা সেখানে ক্লিক করব। দিয়ে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। তো রিকোয়েস্ট টাইপ আমি কি সার্চ করতে চাইছি, আমি আর সার্চ করতে চাইছি, আমি এটা সিলেক্ট করে নেব। আমি যে আপনাদেরকে জিআরএন ও আর1 নাম্বারটি আমি সেভ করতে বলেছিলাম, বা যে চালানের মাধ্যমে যেটা সেভ হয়ে আছে, আমি সেই চালান দেখে আমি এখানে টাইপ করব জিআরএন নাম্বারটা, তারপর আর1টা এখানে টাইপ করব। এরপর যে ক্যাপচা কোডটি আছে আমি এখানে টাইপ করব। এরপর সাবমিট অপশানে আমি ক্লিক করব। এখন আমাদের পর্চাটি অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবার আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে এই আরওআরটি সাইন করবেন অফিসাররা, ততক্ষণ আমরা এটা ডাউনলোড করতে পারবো না। আমার আরওআরটি সাইন করেছেন, তাই এবার আমি সিটিজেন সার্ভিসে যাব। এরপর জিআরএন সার্চ অপশানটি আছে, আমরা এখানে ওকে করব। ওকে করার পর এরকম একটি পেজ চলে আসবে। এবারে যে রিকোয়েস্ট টাইপটা দেখছেন এটা আমরা আরও সিলেক্ট করে নেব। এরপর যে চালানটা আমরা সেভ করে রেখেছিলাম সেই চালানে জিআরএন নাম্বার আরও নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার আছে, আমরা সেটা এখানে টাইপ করব। এবার যে আরও নাম্বারটা আছে এখানে দিয়ে দেবো। এবার ক্যাপচা কোডটা দিয়ে দেবো, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে ওকে করব, দিয়ে নিচে গিয়ে দেখব এখানে নিচে যে কন্টিনিউ আছে আমরা এখানে ওকে করব। তারপর আবার ওকে করে ডাউনলোড পিডিএফ যে অপশানটা আছে আমরা ক্লিক করব। এরপরে দেখব আমাদের পর্চাটি ডাউনলোড হয়ে গেছে। এবার প্রিন্ট অপশানে গিয়ে আমরা প্রিন্ট করে নেব বা সেভ করে রাখবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও, কিভাবে পর্চা বা আরও অ্যাপ্লিকেশন করবো অনলাইনের মাধ্যমে ও প্রিন্ট করব। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।